বন্ধুরা আমার সূরা কাহাফ থেকে যে ঘটনাটা তুললাম, ওলি আল্লাহর কাছে গেলে কেমন ফায়দা হাসিল করা যায়, কেমন লাভ করা যায়। আমার ভাইরা, বাদশা দাকিয়ানুস একটা জালিম বাদশা ছিলেন। সূরা কাহাফের তাফসীর সংক্ষেপে বলছি। বাদশা দাকিয়ানুস একটা লম্পট বাদশা ছিলেন, একটা জালেম বাদশা ছিলেন। এই বাদশা দাকিয়ানুস অনেক মানুষের উপরে নাফরমান করতেন, নির্যাতন করতেন। এই বাদশা তার পার্শ্ববর্তী গ্রামের রাজ্যের বাদশার উপরে হামলা দিয়া ওই বাদশাকে পরাজিত করেছেন। ওই বাদশাটা ছিলেন মুসলমান বাদশা। এটা কেন কেন একা ভাই? মুসলমান বাদশা। কি বাদশা? মুসলমান বাদশা। আর একটু জোরে বলেন, কোন বাদশা? আমার আল্লাহ কয়, নিশ্চয় আমার রহমত নিকটবর্তী মুহসিনিনদের জন্য। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ওরে ভাইরা আমার, এই বাদশার ছেলে, চারজন ছেলে আহারে গোপনে গোপনে ডাকতেছে, রহিম রহমান নামে তোমার, আল্লাহু আল্লাহু বল, গফুর গফার নাম তোমার, আল্লাহু আল্লাহু বল, গফুর গফার নাম তোমার, আল্লাহু আল্লাহ। বাইরে আমার কবির মনোযোগ। এই বাচ্চার ছেলেরা গোপনে গোপনে আল্লাহরে ডাকে। ওই দরবারের মধ্যে রুটি যে খোলা দেয় বাবুর্চি, কেউ কেউ বলেন রান্নাঘরের বাবুর্চি, কেউ বলেন রুটি যে বানায় সকালে হাজার হাজার সৈন্যর জন্য যে রুটি তৈরি করে, ওই লোকটা ডাক দিয়া কয়, ওই বাদশার ছেলেরা তোমরা কার নাম ডাকো রে? তোমাদের মুখে যখন রহিম রহমান নাম, আল্লাহু আল্লাহু ডাক শুনি রে, আমি রুটি খোলা দিতে মন চায় না, আমার মন চায় তোমাদের সাথে আল্লাহ নামের ডাক দিতে। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেন। সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলে, তুমি যদি আমাদের সাথে আসো তাইলে তুমি উনাকে ডেকে, মাবুদকে ডেকে তুমি শান্তি পাইবা, মাবুদকে ডেকে তুমি মজা পাইবা। আমাদের সাথে চলে আসো। এইখানে হয়েছে 5 জন। কয়জন? 5 জন। আরো জোরে। 5 জন। তাফসীর থেকে কথা বলছি, সূরা কাহাফ থেকে কথা বলছি, 9 এবং 10 নং আয়াত শুনেন। বাদশা সন্ধ্যাবেলা খেলতে বের হয়েছে। খেলার মাঠ থেকে আমার বাবারা, বন্ধুরা আমার, খেলার মাঠ থেকে এই ছেলেরা 5 জন রাতের একটু একটু অন্ধকার হলো, একটু একটু অন্ধকার হলো, রাজ দরবার থেকে রওনা দিয়েছে। তারা বের হয়ে যাবে, বের হয়ে যাবে রাজ দরবার থেকে। পথের মধ্যে রাখাল, 2 জন রাখাল ডাক দিয়া কয়, আমরা তো আল্লাহ মানি, জানতাম এই রাস্তা দিয়া তোমরা আল্লাহর ওলিরা আসবে, এই রাস্তা দিয়া আল্লাহর ওলিরা আসবে, তোমাদের জন্য আমরা 2 জন অপেক্ষা করতেছি। কয়জন হইছে? 7 জন। 5 এ 2 কয়জন? 7 জন। আরো জোরে বলেন, কয়জন? 7 জন। কিছুক্ষণ সামনে গেছে, একটা কুকুর ঘুর করে উঠছে। কি কুকুর? আরো জোরে বলেন, কি কুকুর? বন্ধুরে আমার, আমার বাবাজিরা, আপনাদের কাছে প্রশ্ন করব, কুকুরটা নিকৃষ্ট প্রাণী না উৎকৃষ্ট প্রাণী? নিকৃষ্ট প্রাণী। বিশিষ্ট বিশিষ্ট সেরা হাদিসের কিতাবগুলাতে আবু তাহারাত অধ্যায়ের মধ্যে পেয়েছি, কুকুর যদি কোনো পাতিলার মধ্যে মুখ দেয়, কোন খাবারের মধ্যে মুখ দিলে ওই খাবার খাওয়া যাবে না। কোন পাতিলার মধ্যে যদি কুকুর মুখ দেয়, ওই পাতিলাটা 1 বার নয় 2 বার নয় 7 বার ভালো করে ধুইতে হইব। 7 বারের পরে যখন 8 বার হবে, বালু দিয়া ঘষিয়া ঘষিয়া ধুইতে হবে। কারণ হলো কুকুরের মুখে আছে ক্যান্সারের মতো বিষ। কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন মানুষ, লক্ষ্য করে দেখবেন বন্ধু,
এমন মানুষ আমাদের সমাজে এখন আমরা কুত্তাও ফালি, কুত্তারে কোললই আছে না নাই? আর জোর কোন আছে না নাই? ওরে কুকুররে কোললই, কুকুররা আদর করে, অথচ কুকুরের মুখের জীবাণুটা দ্বারা ক্যান্সার হয়। কি হয়? ক্যান্সার হয়। আরে হাসরের দিন কোন কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে। কোন কুকুরটা শুনেন, এদিকে লক্ষ্য করেন। কোন কুকুরটা? আসহাবে কাহাফের কুকুরটা জান্নাতে যাবে। ওই যে 7 জন রওনা দিয়েছে কারে খোঁজার জন্য? কথা কন। আল্লাহকে খোঁজার জন্য। আল্লাহ কোরআনে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রকিম। হুজুর, আসহাবে কাহাফ গুহাবাসীদের কথাটা আপনি স্মরণ করেন। কানু মিন আয়াতিনা আযাবা। এই ঘটনাটা ছিল আশ্চর্য, আযাব মানে আশ্চর্যবোধক একটা ঘটনা। কয় কি আশ্চর্যবোধক? যুগে যুগে তো সব মানুষ আল্লাহরে খোঁজ করছে, কয় তাও ঠিক আছে, তার মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুরও আল্লাহরে তালাশ করছে। এই ঘটনাটা অনেক আশ্চর্য একটা ঘটনা। বলেছেন কে? কেমন ঘটনা শুনেন, কেমন আশ্চর্যবোধক ঘটনা বন্ধু। একটা কুকুর জনক যখন কেউ করছে, আসহাবে কাহাফের 7 জন যুবক ডাক দিয়া কয়, এরে বন্ধুরে, এই কুকুরটার সামনে যাওয়া যাবে না। যদি সামনে যাই, কুকুর যদি আওয়াজ দিয়ে উঠে, গেউ করে উঠে, কুকুরের আওয়াজ শোনার পরে চতুর্দিক থেকে মানুষ আমাদেরকে চোর বলে ধরে ফেলবে। আমরা ধরা খাইয়া যাবো, আমরা ধরা খাইয়া যাব। ধরা খাইয়া গেলে বাদশার রাজ দরবারে আম করে নিবে। বাদশা আম করে জীবিত রাখবে না, জবাই কইরা দিবে। ঠিক কিনা কোন? জীবিত রাখবে না, জবাই করে দিবে। বাদশা আমাদেরকে জবাই করে দিবে। আমরা কি করব? যাব না। এই কুকুরটা ওই 7 জন যুবকের পিছে পিছে আসতেছে। রহিম রহমান নামে তোমার আল্লাহু, হুজুরে রহিম রহমান তোমার আল্লাহু। আল্লাহ। কোন মাসাদিকিনের ব্যাখ্যাটা শুনেন। সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও ঘোষণা দিলেন কে? আল্লাহ। আর একটু জবান খুলে বলুন কে? আল্লাহ। ওরে বন্ধু, একটা কুকুর আসহাবে কাহাফের ওই লোকদের সাথে রওনা দিয়েছে। লোকেরা যখন দেখলো কুকুরটা আসতেছে, একবার ধমক দিল, কুকুরটা কোনো কথা বলে না। আবার ধমক দিল, কুকুরটা কোনো কথা বলে না। আবার ধমক দিল, কুকুরটা কথা বলে না। পিছে পিছে যাচ্ছে, আর কুকুরটা মনে মনে বলতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। ওরে বাবা, কুকুরটা বলতেছে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, তারা যে তুমি আল্লাহরে পাওয়ার জন্য যাচ্ছে, আমি কুকুর তোমাকে পাওয়ার জন্য যাচ্ছি। ওরে আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বাইরে আমার সবাই মনে করলো, এই কুকুরটা যদি আমাদের সাথে যায়, এই কুকুরটার কারণে আমরা পড়ে যেতে পারি, ধরা পড়ে যাব। এই কুকুরটাকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না। সবাই কি করলো? কুকুরটারে ধমক দেয়, বাড়ি মারে। কুকুরটা ফিসে যায় না। এই দিক দিয়ে ওই লোক সকল চিন্তা করলো, কুকুর যেহেতু পিছে যায় না, মনে হয় এই কুকুরটার মাধ্যমে আমরা ধরা খেয়ে যাব। এই অলিদের মধ্যে একজন বড় একটা ডিলা লইয়া কুকুরের কপালে যখন মারলো,
কুকুরের কপালটা ফেটে রক্ত বের হতে শুরু করলো। এই কুকুরটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমার জবান খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধুদের সাথে আমার মনের কথা আমি খুলে বলবো। সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনে তবুও, সে উসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, একটু মনোযোগ দেন। কুকুরটার জবান খোলার জন্য আল্লাহরে বলে, আল্লাহ তোমার বন্ধুদের সাথে আমার মনের কথা বলে দিব, আমার জবানটা একটু খুলে দাও, আমার জবানটা একটু খুলে দাও। তোমার বন্ধুরা তোমারে পাওয়ার জন্য যাচ্ছে গো, আমি কুকুরও তোমারে পাওয়ার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, কুকুর রে, আমার বন্ধুদের মোহাব্বতের কারণে, আমার অলিদেরকে মোহাব্বতের কারণে যা 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 কুকুর, তোর জবান আমি খুলে দিলাম। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, কুকুর রে, তোর জবানটা আমি খুলে দিলাম। কি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এদিক দিয়ে যুবকরা রওনা দিচ্ছে, রওনা দিয়ে যুবকরা কি বলতেছে জানেন? কোরআনে আল্লাহ কইয়া দিছে, যুবকরা বলতেছে, রব্বানা আতিনা, রব্বানা, হে আমার প্রতিপালক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরেকটু জবান খুলে বলেন, হে আমার প্রতিপালক আল্লাহ, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আমাদের সকলকে তুমি রহমত দান করো। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে? তো এই রহমত কার কাছে? আল্লাহ আগে বলেছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদের কাছে আমি আল্লাহর রহমত তাদের নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই বন্ধু এদিকে দেখেন, আতরওয়ালার কাছে যদি গেলে আতরের গ্রাম পাওয়া যায়, মাছওয়ালার কাছে গেলে যদি মাছের গন্ধ পাওয়া যায়, গোস্তওয়ালার কাছে গেলে যদি গোস্ত পাওয়া যায়, ডিম বেয়ারির কাছে গেলে যদি ডিমটা পোষা হয়, পোষা পোষা ডিমের গন্ধ পাওয়া যায়। বন্ধুরে আমার, ওলি আল্লাহর কাছে গেলে কি পাইবেন, কি পাইবেন, কি পাইবেন? কয়, ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়ার গ্রান পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমগো দেশের নাস্তিকেরা মানুষের ঈমান রে কিভাবে নষ্ট করব? কই ওলি আল্লাহর কাছে যাইস না, বেদাত শিরক, এডি কইয়া মানুষ রে কয় কই যাইবো? তো মানুষ ওলি আল্লাহর কাছে না গেলে কই যাইবো? কয় মহিলা করে ফাটাইয়া দাও বাজারে, ইলিস্টিক বিলিস্টিক লিপস্টিক দিয়া মার্কেটে ফাটাইয়া দাও। কয় আমরা কই যামো? তোমরা যাও জুয়ার ঘরে টাস খেলো, ফতি মাইরে হতন রুইতন ইস্কা সিরা। কথা কোন ঠিক নেই? ভালো মানুষের কাছে না গেলে কই যাবো?
কয় তোমরা যাও ওরে বন্ধু তাস খেলার মধ্যে যাইয়া বাজি দইরা বাড়ি করবেছ নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ। কোন হক্কানি ওলিরা তোমারে তাস খেলায় যাইতে বলবে না, কোন হক্কানি ওলিরা তোমারে খারাপ কোন কাজে যাইতে বলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকরা বলতেছে রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ গো আমাদের সকলের জন্য তুমি পথটা সহজ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান। মাওলানা শিহাবুদ্দিন চাঁদপুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী বলেন আব্দুল কাদের জোরে। ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের নিজ বড় আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী বলো আব্দুল কাদের। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার কর ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর। নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার তুমি পীরে লাসানি আব্দুল কাদের নিজরে আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের নিজরে আব্দুল কাদের। বাইরে আমার কবির মনোযোগ। কুকুরটা আমার আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ জবান খুলে দিছো, এবার মনের কথা তোমার বন্ধুদের কাছে বলবো। কুকুরটা ডাক দিয়া কয় যে আল্লাহর দিকে আপনারা রওনা দিয়েছেন আমিও সেই আল্লাহর দিকে রওনা দিয়েছি। আমারে আর মাইরো না, মারতে মারতে যদি আমারে মাটির সাথে মিশায়া দাও আমি কুকুর তোমাদের সাথেই থাকবো। তোমাদের সাথ থেকে তোমাদের কাছের থেকে তোমাদের সাথের থেকে তোমাদের কাছের থেকে শত মাইর দিও আমারে সরানো যাইবে না। সুবহানাল্লাহ। একটা কুকুর কত মহাব্বত আমারে মারতে মারতে জমিনের সাথে মিশিয়ে ফেললো। ওলি আল্লাহর সাথ থেকে ওলি আল্লাহর কাছ থেকে সরানো যাবে না। আর আমরা ওলি আল্লাহর কাছে যাইও না এটা কইলে আর যাই না। নাউজুবিল্লাহ। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, আমরা উৎকৃষ্ট প্রাণী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমগরে সৃষ্টির সেরা সুন্দর করে সৃষ্টি করছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইছেন। আমরা ওলি আল্লাহর কাছে গেলে কুকুর যদি ফায়দা পায় আমরা পাবো না? আমরা পাবো কিনা? হুজুর কি ফায়দা পেয়েছেন কুকুর শুনেন। কি ফায়দা পেয়েছেন কুকুর? রওনা দিতে দিতে সারা রাত্র যাইতে যাইতে যখন সকাল বেলা সূর্যের আলো দেখা যায় ওই যুবকরা ডাক দিয়ে বলে সূর্যের আলো দেখা গেলে আমরা ধরা খেয়ে যাব। একটা কাজ করে একটা গুহার মধ্যে ঢুকে যাই। ডুইকা গেছে রে, ডুইকা দেখে এবার সকাল বেলা তারা সারাদিন ঘুমাবে, রাত্রে আবার হাঁটতে থাকবে। আমার আল্লাহ কয় বন্ধু রে সকাল বেলা ঘুমাইবা, রাত্রে উঠবা, রাত্রে হাঁটবা, তোমাদের কষ্টের দরকার নাই, তোমাদের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেরম হেফাজত নিলেন বন্ধুরে আমার? সকাল বেলা সূর্য দেখার সাথে সাথে ঘুমাইয়া গেছে। এক ঘুমে একদিন নয়, 2 দিন নয়, 360 বছর ঘুমাইয়া ফেলছি। সুবহানাল্লাহ। কয় বছর?
360 বছর ঘুমানোর পরে সজাগ হইয়া দেয়। এক একটার দাঁড়িয়ে এক একটা 3 মাইল হইছে, নোক একটা 1 গ্রামতে আরেক গ্রামও গেছে গা। সজাগ হইয়া দেয়। আরে আশ্চর্য, একজন আরেকজনের দিকে ছায়া কয় উঠোস না, এবার তো খিদা লাগছে, কিছু কেনাকাটা করি। ওরে এই যুবকরা ঘুমাইছে, কুকুরটা গুহার সামনে এইভাবে করে হাঁটু দুইটা সামনের দিকে দিয়ে পাউটা নিচের দিকে দিয়ে কুকুর দেখবেন এভাবে ঘুমায়। আহা, ঠিক কিনা? কুকুরটা ঘুমাইছে, এক ঘুমে 360 বছর চলিয়া গেছে। ওরে বাবারা শুনাস, এবার সজাগ হইয়া কয় কিছু খাইও, খিদা লাগছে। বাজারে গিয়া যখন পকেট থেকে বাইর করে টিয়া দিছে, বাজারের ব্যাগে ও মা গো, এটা কিটা আইছে গো, যেমন দাঁড়ি এমন মুছ এমন নখ, এই টিয়া অর্ক না না না, ঠিক আছে বন মানুষও হইতে পারে। যাক, বাজারে একজন ডাক দিয়ে কয় সা সা কিতে টাকাটা দিছে, দেয় ইতিহাস সাক্ষী দেয় 360 বছর আগের পয়সাটা আনিয়া তারা ওই বাচ্চাটা কি এনেছে রে আমলের পয়সাটা আনিয়া তারা রুটি কিনতে আনছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 360 বছর হেফাজতের মালিক কে? আল্লাহ। খোদা কি কসম, আজকে একটা কথা মনে রাখবেন, আপনি আমি যদি আমার আল্লাহ আল্লাহ রসুলের উপর পরিপূর্ণ ঈমান আনতে পারি, বিপদে আপদে শত দুঃখ বেদনায় আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। একটু আমার বাবারা জবানটা খুলে একটু ডাক দেন আল্লাহ। আর একটু জবান খুলে বলেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ঘুমে 360 বছর চলিয়া গেছে। বাজারে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ যখন আবার রওনা দিছে তাদের পিছনে, আশ্চর্য, এরা কারা? তাজ্জব, আল্লাহ কোন বলছে আযাবা, আশ্চর্যবোধক একটা ঘটনা। কি হুজুর ঠিক আছে নি? ঠিক ওলি আল্লাহর কথা কোরআনে নাই বলে আছে, আমরা কথা কর না, কোরআনে আসেনি, আছে, কোরআনে আসেনি, আছে, হাদিসে আসেনি। আছে। এমন কোন বাপের বেটা যদি থাকে, এ মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরি, আপনি বানায়া কথাটা বলছেন, কোরআন হাদিস তে প্রমাণ করে দিতে পারতেন না? যদি না পারি রে বাবা, আপনারা সবটি মানুষ সাক্ষী থাকেন, আমার জিব্বাটা আপনারা দইরা কাইটা দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, যাওয়া